এই যে দেখতে পাচ্ছেন, এই যে দূরে দেখা যায় ভারত, অর্থাৎ ওই ভারত এই বাংলাদেশ, এই সীমান্তে আমি এখন দাঁড়িয়ে আছি। আমরা এখন ইন্ডিয়াতে যাচ্ছি এই নদী পার হয়ে। আপনি কি ইন্ডিয়াতে যাচ্ছেন নাকি? হ্যাঁ, আমি ইন্ডিয়ায় যাচ্ছি ঘুরতে, হাঁস আর বিক্রি করতে। আপনি কি ভিসা পাসপোর্ট ছাড়াই আপনি কি এই দেশ থেকে ওই দেশে যাচ্ছেন? হ্যাঁ, কোনো ভিসা টিসা লাগে না আমার। লাগে না? না, ওপারে বিএসএফও আমার চেনে, আর এপারের বিডিআরও আমার ভালোভাবে চেনে, হাড়ে হাড়ে চেনে দুইটা। তার মানে আমরা কি এখন ইন্ডিয়াতে যাচ্ছি? এখন বাংলাদেশে আমরা ভারতে যাচ্ছি। আমরা এখন বাংলাদেশ থেকে এই যে নদীর ওই পারে ইন্ডিয়াতে যাচ্ছি। ওই ধারে ইন্ডিয়া। বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওই যে দূরে ভারতের একটা স্পিড বোট যাচ্ছে। বিএসএফরা ট্রায়াল দিচ্ছে, তারা দেখছেন কোথাও কোনো সমস্যা আছে কিনা, কোনোভাবে কোনো মানুষেরা অবৈধ কোনো কিছু আনা নেওয়া করছেন কিনা। কামড় বলতে কুমিরের? হ্যাঁ, কুমির আছে। কুমির আছে না? আমাদের এখান থেকে একটার ওই সামনেতে একটার এই ঠ্যাঙ্কেটি নিয়ে কুমিরের ঠ্যাঙ্কেটে নিয়ে গেছিল। ছোট ছোট কাঁকড়া বা মাছের পোনা সংগ্রহ করে সেগুলোকে বিক্রি করে দেয়, এবং সেগুলোর বিভিন্ন প্রসেস রয়েছে। সেসব প্রসেসের মাধ্যমে তারা এগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। আজ আমাদের গন্তব্য বাংলাদেশের সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী উপকূলীয় অঞ্চল। প্রাচীনকালে এই জেলাকে বাগড়ি, ব্যাঘ্রতট, সমতট, যশোর, বুরন প্রভৃতি নামে অভিবাহিত করা হতো। অবশ্য এই জেলার নামকরণের পেছনে অনেক মতভেদ প্রচালিত আছে। প্রথম মতটি চিরস্থায়ী বন্দোবস্তের সময় নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের এক কর্মচারী বিশুরম চক্রবর্তী নিলামে বুরন পরগনা ক্রয় করেন। তারপর তার অন্তর্গত সাতঘর কুলীন ব্রাহ্মণ এনে সাতঘরিয়া নামক এই গ্রামটি তৈরি করেন। তার পুত্র প্রাণনাথ সাতঘরিয়া অঞ্চলে ব্যাপক উন্নয়ন করে। শুধু মুখের কথায় দুইটি দেশ ভাগ হয়ে গিয়েছে। কবি সুমনের একটা গান রয়েছেন, গানটি আমার খুবই মনে পড়ছেন। মুখের কথায় দেওয়াল উঠেছে এই জল ওই পানি, আমি সবই জানি সবই মানি, শুধু মানি না যখন রহিম পরাণ ভাইরা মুক্তি চায়, তারা দুবেলায় খেতে চায়, আহা পাকস্থলিতে ইসলাম নেই, নেই কো হিন্দু আনি, তাতে যাহা জল তাহা পানি। কোথায় হিন্দু, কোথায় মুসলমান, কোথায় খ্রিস্টান, এটা নিয়েই আমরা শুধু ভেদাভেদ করে রয়েছি। এই যে আমি এই মাটি থেকে ওই মাটিতে ল্যান্ড করব বা ওই মাটিতে যাব, আমি যেতে পারছি না। কেন পাচ্ছি না? শুধুমাত্র এগুলা হয়েছে রাজনীতিবিদদের কারণে। আমি যদি বলি এই পৃথিবীতে রাজনীতিবিদরা এই সমাজের ক্যান্সার, আমার মনে হয় কোনো ভুল হবে না। কারণ এই পৃথিবীতে রাজনীতিবিদরাই এক দেশ থেকে আরেক দেশের শত্রুতা বাঁধিয়ে রাখে তাদের ক্ষমতায় বসার জন্য। এই পৃথিবীতে যদি রাজনীতিবিদদেরকে ক্যান্সার, যেভাবে দেখুন না, ক্যান্সার হলে ক্যান্সারকে কেটে ফেলে দেওয়া হয়, এই পৃথিবীতে ওইভাবে যদি রাজনীতিবিদদেরকে করে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় এই পৃথিবীতে একটা সুন্দর শান্তিপূর্ণ একটি 1861 সালে মহকুমা স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর তারপর ইংরেজ শাসকরা তাদের পরিচিত সাতঘরিয়াতেই প্রধান কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেন। এরপর সাতঘরিয়া শব্দটি ইংরেজ কর্মচারীদের মুখে সাতক্ষীরা হয়ে যায়। এছাড়াও আরও একটি মতভেদ রয়েছেন। একদা সাত মনীষী সাগর ভ্রমণে এসে একান্তে শখের বসে রান্নার উপকরণাদি না পেয়ে ক্ষীর রান্না করে খেয়েছিলেন। পরবর্তীতে ক্ষীর এর সাথে আপ্রত্যয় যুক্ত হয়ে ক্ষীরা হয় এবং লোকমুখে প্রচালিত হয়ে আজকে সাতক্ষীরা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই বিলের মাঝে একদমই সীমান্তবর্তী স্থানে রয়েছে একটি পরিত্যক্ত ঘর। কিভাবে এই পরিত্যক্ত ঘরটি এখানে হলো, আর কেন বা এই ঘরটির মালিক এখানে জায়গা ছেড়ে চলে যেতে বাধ্য হলো, আমি ঠিক জানি না। হয়তো উপকূলীয় স্থান, হয়তো বা তার জীবনের ঝুঁকি ছিল, হয়তো বা তাদের ফ্যামিলির জীবনের ঝুঁকি ছিল, যার ফলে এই স্থান তারা ত্যাগ করেছেন। আপনি কি নৌকা ছাড়া নেমে যাবেন নাকি? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, হাত দিয়ে টানবো। তাই তো কুমির থাকে তো এখানে শুনেছি। কুমির আমার রাত্রিও গাঙে খোলে থাকে, রাত্রিও নদীর খোলে থাকে। এখানকার বসবাসকারী প্রত্যেকটি মানুষই প্রায় অবহেলিত। খাদ্য, বস্ত্র, শিক্ষা সকল দিক দিয়ে তারা অবহেলিত।
এখানকার মানুষের সবচেয়ে বড় সমস্যা পানি। এখানকার পানি এতটাই লবণাক্ত যা আপনার শরীরকে ধ্বংস করে দিতে সক্ষম। তবুও বছরের পর বছর, যুগের পর যুগ তারা এখানে এভাবে বসবাস করে আসছেন। এখানে আপনাদের জীবনের কি ঝুঁকি নাই? জীবনের ঝুঁকি আছে, কামড় কুমড় আছে, তারপরও কী করবে, পেট চালাতে গেলে তো করতেই হবে, কষ্ট করতেই হবে, তাছাড়া কী করবে। কামড় বলতে কুমিরের? হ্যাঁ, কুমির কুমির আছে। কুমির আছে না? হ্যাঁ। আমাদের এখান থেকে একটার ওই সামনেতে একটার এই ঠ্যাং কেটে নিকে। কুমিরের ঠ্যাং কেটে নিয়ে গেছিল? কুমির কি ধরা হয়েছে একটাও? না, কুমির কোনো ধরা হয়নি। ধরবে কি দি, ওই আমরা কি আমাদের হাতে একটা করে এই টেম্পু খুঁজি, তা আমাদের ওতে কুমির ধরবে কি? তাহলে ওদের কিভাবে ধরছিল? ওই ওখানে জাল দিয়ে ওই খানিক সময় জাল ঝাড়তেলো, পান্তি দাঁড়িয়ে এখান পা কেটে নিয়ে বেরিয়ে 10-15 মিনিট থেকে পান্তি পা ইয়া থেকে রেখে ওই জালটা ঝাড়িয়ে তুলতে গিয়ে এসে পানিতে মানে কুমির তো নিয়ে গেলে তাকে একা টান মেরে নিয়ে যাওয়ার কথা, কেটে নিয়ে গেরিয়ে কামড় দিয়ে নিয়ে চলে গেছে। হ্যাঁ, ওই জাল ধরে গেল। আচ্ছা, সীমান্তবর্তী, আপনাদের বাসা তো এই সীমান্তে না? হ্যাঁ। এই সীমান্তবর্তী স্থানের এখানে যারা বসবাস করেন এদের কষ্ট কি আমাকে একটু বলুন তো। এদের কষ্ট, এদের কোনো আয় রোজগার নেই তো, এই গাঙে খালে পড়ে থাকে, গায়ে খালে পড়ে এই থাকে। গাং খালে পড়ি রয়েছে। এই যায় 120-150 টাকা আয় হয়, তাই এই চাল ডাল কিনে খায়। আচ্ছা, আপনার কি মনে হয় আপনারাই হচ্ছে সব থেকে অবহেলিত? আমরাই অবহেলিত, সব থেকে অবহেলিত। আমরাই কষ্টর মধ্যে আছি। মানে আমাদের তো কোনো ইনকাম নেই, এদিকে নোনা এলাকায় কোনো ইনকাম নেই। আর ইনকাম করতে গেলে বাইরে যেতে হবে, আর ইনকাম করতে গেলে বাইরে যেতে হবে, ঢাকার দিকে, ঢাকা চিটাগাং ওইদিকে। তো যাই তো অনেকে না, অনেকেই যায় রিক্সা চালাতে। মাছ কি পড়ছে আজকে? কতগুলো পড়ছে? 10 কেজি। 10 কেজি মাছ পড়ছে আজকে? কি মাছ পড়ছে 10 কেজি? চিংড়ি মাছ, বাগদা। চিংড়ি মাছ বাগদা 10 কেজি। বন্ধুরা দেখুন, চিংড়ি মাছ এবং বাগদা আজকে 10 কেজি পেয়েছে। এরকম কি প্রতিদিন পান নাকি? এই আজকে পড়েছে। শুধু আজকে বেশি পড়ছে 10 কেজি? 10 কেজি পড়েছে। এটা কি সাথে সাথে সেল করে দেন না বিক্রি করে দেন নাকি? কাটা আছে। ওইখানেই বসে নাকি বাড়িতে? কাটা আছে। ওখান থেকে নিয়ে যাই। হ্যাঁ। কত করে বিক্রি হয় আনুমানিক? 660 টাকা না কত বিক্রি? 600, ওই 10 কেজি মাছ 660 টাকা। কমই তো হলো মনে হয়। না, কেজি। ও। কেজি 6660 টাকা, 6660 টাকা। ও, 6660 টাকা বিক্রি হয়েছে হ্যাঁ। একদিনের ইনকাম। হ্যাঁ। এটা কি আপনি একা করছেন নাকি আপনার সাথে আরো লোক আছে? ঘেরার মালিক মেইনদার। ও, মানে আপনি ঘেরে থাকেন এইখানে মাছ মারেন না? না। আচ্ছা, আমি যদি এইখান থেকে মানে এই নদীতে নেমে যদি ওইখানে যেতে চাই, আমি কি যেতে পারবো? হ্যাঁ, পারবা, কিন্তু লাইসেন্স লাগবে ক্যাম্পেতে। ও, ওখানে বলতে হবে না? হ্যাঁ, ক্যাম্পেতে লাইসেন্স লাগবে। ক্যাম্পের লাইসেন্স দিলে পারা তুই চলে যেতে পারবো। ওখানে গেলে সমস্যা হবে না? না, আর আমি যদি এমনি নৌকা নিয়ে কাউকে নিয়ে চলে যাই? না, একটু সমস্যা হয়ে যেতে, কোনো আসলে পরে সমস্যা করবে। সমস্যা করবে? হ্যাঁ জি। তাহলে আমাকে ক্যাম্পে যেতে হবে? হ্যাঁ। যেতে দেয়? বলে হ্যাঁ, দেয়? বলে দিবে। দিবে? হ্যাঁ। ও, বন্ধুরা আমরা যাওয়ার চেষ্টা করব ক্যাম্পে। আর সবাইকে হাই বলে দেন যে হ্যাঁ, চলে যান। সবাই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, 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 ঠিক আছে। ঠিক আছে। ওকে ওকে। দেখুন বন্ধুরা, এখানকার মানুষেরা খুবই সাদাসিধা এবং খুবই সরল প্রকৃতির মানুষ। তারা আমাদের রাজনীতিবিদদের কাছে বেশি কিছু আশা করে না, কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদরা কিন্তু নির্বাচনের আগেও এই অঞ্চলগুলোতে আসে না। আমার মনে হয় না কাকা, এই যে নির্বাচন যে হলো, এই নির্বাচনে আপনাদের কাছে কি এমপি মন্ত্রীরা আসে নাই ভোট চাইতে? আসে না এখানে ভোট চাইতে না? দেখুন বন্ধুরা, ঠিক আছে, দেখুন বন্ধুরা, ওনাদের কাছে নির্বাচনে কোনো এমপি আসে না, কোনো মন্ত্রী আসে না, বা কোনো মেম্বার চেয়ারম্যান তেমন আসেই না। অর্থাৎ তাদের ভোট তাদের প্রয়োজনই হয় না। তারা এই সমাজে বসবাস করছেন একদমই অবহেলিতর মতো। তাদের দেখুন, তাদের জীবনটা সাদা মাঠা একটা জীবন যাপন করছে। নদীতে আসছে সকাল হলে, মাছ ধরে আবার তা ছেল করে দিয়ে বিক্রি করে দিয়ে তারা আবার বাসায় চলে যাচ্ছে। আবার সকালে আসছে, তারা মাছ ধরছে, আবার চলে যাচ্ছে। এইভাবেই তাদের জীবিকা নির্বাহ করছে। এমন সহজ সরল সাদাসিধা মানুষ এই পৃথিবীতে সবথেকে সুখী এবং পৃথিবীতে খুব কম পাওয়া যায়। এবং এই বাংলাদেশের সাতক্ষীরা জেলার এই অঞ্চলের এই জেলেগুলোই মনে হয় সবথেকে সুখী। যদিও পেটের দিক থেকে, ক্ষুধার দিক থেকে তারা কষ্টে জীবনযাপন করছে, তবুও মানসিক দিক দিয়ে তারা আসলেই সুখী। আমরা এখন ইন্ডিয়াতে যাচ্ছি এই নদী পার হয়ে। আসলে কি তাই?
চলুন দেখতে থাকুন আমরা আসলে কোথায় যাচ্ছি নৌকাতে করে। এখান থেকে নৌকায় করে পার হয়ে আমি এখন ওই পাশে যাব। আসলে ওই পাশটা সম্ভবত ইন্ডিয়ার গা ঘেঁষে চলে গিয়েছে। এখান থেকে নৌকা পারাপার করে ওই সাইডের মানুষেরা ওই দিকে যাতায়াত করে থাকেন এবং আমি এখন চেষ্টা করছি ওই সাইডে যাওয়ার। চলুন প্রিয় বন্ধুরা, ঘুরে আসি আমরা নদীর ওই পার থেকে। এখন আমরা আছি কালিন্দী নদীতে। এই নদী সাতক্ষীরা জেলার পশ্চিম সীমান্ত বরাবর প্রবাহিত হয়ে সুন্দরবনের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এটি মূলত ইছামতি নদীর একটি শাখা। এই নদীটি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা এবং বাংলাদেশের সাতক্ষীরা জেলার আন্তর্জাতিক সীমান্ত নির্ধারণ করেছে। এ হাঁস কত করে? হাঁস মাত্র 125 টাকা পিস। 125 টাকা পিস। আপনি কি ইন্ডিয়াতে যাচ্ছেন নাকি? হ্যাঁ, আমি ইন্ডিয়ায় যাচ্ছি ঘুরতে, ও, হাঁস আর বিক্রি করতে। আপনি কি ভিসা পাসপোর্ট ছাড়াই আপনি কি এই দেশ থেকে ওই দেশে যাচ্ছেন? হ্যাঁ, কোনো ভিসা টিসা লাগে না আমার। লাগে না? না, ওপারের বিএসএফও আমার চেনে, হুম। আর এপারের বিডিআরও আমার ভালোভাবে চেনে, হাড়ে হাড়ে চেনে দুইটা। আমি সেই খোকন ভাই, সারা দক্ষিণ বাংলার মানুষ আমার এক নামে চেনে। আমি একবার ভারতে, একবার বাংলাদেশে, মাঝে মাঝে পাকিস্তানেও যাই বেড়াতি মুরগি বেচতি। এখন আপনারা আমার এই হাঁস মুরগিগুলো ভালোভাবে দেখবেন এবং ন্যায্য মূল্যে কিনবেন। তার মানে আমরা কি এখন ইন্ডিয়াতে যাচ্ছি? এখন বাংলাদেশে আমরা ভারতে যাচ্ছি। আমরা এখন বাংলাদেশ থেকে এই যে নদীর ওই পারে ইন্ডিয়াতে যাচ্ছি। আমার সামনে এখন যে মাঝিটিকে দেখছেন, তিনি এই নদীতে প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে নৌকা চালিয়ে আসছেন। তার সাথে এই নদীর একটা ভাব রয়েছে, বলতে পারি তিনি একটি এই নদীর পুরনো মাঝি। আপনি আব্দুর রহমান? আমি আব্দুর রহমান। বন্ধুরা দেখতে পেলেন, ইনি আব্দুর রহমান। ইনি নৌকা থেকে মানুষদের পারাপার করে মানুষদের সেবা দিয়ে থাকেন। কত বছর ধরে করছেন এখানে? আনুমানিক 16 থেকে 18 বছর। 16 থেকে 18 বছর ধরে উনি এই খেয়াঘাটে নৌকা চালাচ্ছেন। কালিঙ্গাস খেয়াঘাটে চালাচ্ছি আনুমানিক 30 বছর মতন, এখন ব্রিজ হয়নি। যেহেতু নদীর ওই সাইডে সব বাংলাদেশ যদি হয়, তাহলে এইটা বাংলাদেশ কিভাবে হয়? এটা হচ্ছে যমুনা নদী, কালিঙ্গাস খেয়াঘাট বা কালিঙ্গাস যমুনা নদী, কাকশিয়াল নদী, অপারচি, ওইটা হচ্ছে কাকশিয়াল নদী, এটা হচ্ছে ইছামতি নদী। এইটা ইছামতি নদী। ইছা নদীর পরে ভারতের সাথে আছে কালান্দি নদী। কালান্দি নদী। এক সাইডে কালান্দি নদী আছে, এক সাইডে কালাঞ্চি আছে, এক সাইডে পাঁচগাঁওয়ের মুখ আছে। এইটা হচ্ছে কালান্দি নদী। এইটা কালান্দি নদী। এটা ইছামতি নদীর পরে ইছামতি নদীর সাথে কালান্দি নদী মিশে আছে। মানে এইটা কালিঙ্গা নদী, এই মিশে গেছে ইছামতি নদীতে। এটা ইছামতি, আমরা রানিং ইছামতি থেকে কালান্দি, কাকশিয়ালি পরে ইছামতি, কাকশিয়ালের পরে ইছামতি, কালিঙ্গাস কাকশিয়াল নদী, কালিঙ্গাস কাকশিয়ালের পরে ইছামতি নদী ভারতে চলে গেছে। ডাইনি চলে গেছে কালান্দি, বামে চলে গেছে কালাঞ্চে। কুমির টুমির থাকে না এখানে? কুমির অনেকে আছে, কিন্তু অনেকে দেখতে পায়, অনেকে দেখতে পায় না। অত সবসময় কুমির ভাসে না। পানির নদী, পানির ফেরা, কোথায় গভীর আছে, কোথায় মাছ আছে, কোথায় কামড় আছে, চেনা যায় না। 100 হাতের উপরে পানি ডিপ আছে এখানে, 15 হাতের থেকে 12 হাতের থেকে 100 হাত পর্যন্ত এখানে ডিপ আছে। বন্ধুরা আমরা কিন্তু এসে গিয়েছি নদীর এই পারে। এখন আমরা ধীরে ধীরে ওই পাশে যাওয়ার চেষ্টা করব। আমরা এসে গেছি। কোথায়? 9 নম্বর মতিরাজপুরে আমরা এসে গেছি। ওপারে ছিল ভাড়া শিমলা, ইন্ডিয়ান ভাড়া শিমলা ছিল। আচ্ছা, চারবেলা ভাড়া শিমলা। আবার আমাদের ওই পাশে যাওয়ার জন্য ওই দেখুন ওই পাশ থেকে লোকেরা আসছেন। এভাবেই প্রতিদিন মানুষেরা যাতায়াত করে, এই পাশ থেকে ও পাশ, ও পাশ থেকে এ পাশ। আপনারা কি ওই পাশে যাবেন? হ্যাঁ। এই পাশের নাম কি? এটা নাজিমগঞ্জ। এইটা নাজিমগঞ্জ, মানে কালীগঞ্জের সাথে মিশে গেছে। হ্যাঁ, কালীগঞ্জ থানা। তাহলে এটা তো আপনার নদীর এই পাশে পড়ে গেছে, তাই না? তার মানে কালীগঞ্জে গিয়েও তো নদী পড়ছে। হ্যাঁ, কালীগঞ্জে ব্রিজ, ও পাশে ব্রিজ। ও, ব্রিজ দিয়ে ডাইরেক্ট এখানে ব্রিজ দিয়ে ডাইরেক্ট আসছে, আর এটা নদী ভাতে আসছে। ও, আর ওইটা হচ্ছে ইন্ডিয়া। আমি তো প্রথমে অনেক আগে এখানে আসছিলাম, আমার মনে হচ্ছে এইটা ইন্ডিয়া। এই ইন্ডিয়ার ওই যেমন ওই ইন্ডিয়া ওইটা, ওইটা না? হুম। আমাদের বাড়ি হচ্ছে ওই ভাতশালা, দেবাটা থানা। আমাদেরও বাড়ি ওই নদীর ধারে। নদীর ধারে। নদীর ধারে কোনো সমস্যা তো হয় না? না, না, আমাদের কোনো সমস্যা নেই। আমি অনেক ছোটবেলা একবার এখানে এসেছিলাম স্কুল ফাঁকি দিয়ে। স্কুল ফাঁকিতে যখন এসেছিলাম আমি শুধু জানতাম নদীর এই পাটটা ইন্ডিয়া। এখন যখন বুঝতে শিখেছি, আজকে আমি জানতে পারলাম
এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে পড়েছে। এই যে সামনে যে নদী দেখছেন, আমরা কিন্তু নদীর ওই পারে এতক্ষণ ছিলাম। এই পাশ থেকে নৌকায় করে এই পাশে যখন চলে আসলাম, এটাও কিন্তু বাংলাদেশেরই একটা অংশ। এই দেখুন, এই নদী কিন্তু মিশে চলে গিয়েছে সোজা ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওইটাই কিন্তু ইন্ডিয়া। আর ওখানে কোথাও না কোথাও বিএসএফ কিন্তু টাল দিচ্ছে। তারা কিন্তু যে কোনো মুহূর্তে কোনো প্রকার তাদের নজরও যদি কোনো প্রকার খারাপ কিছু দেখে, তাহলে ওরা যে কোনো সময় আমাদের প্রতি অ্যাটাক করতে পারে, গুলি করতে পারে। তো প্রিয় বন্ধুরা, দেখতে থাকুন। আমরা এখন চলে এসেছি এই বাংলাদেশ এবং ভারতের একদম সীমান্তবর্তী এলাকাতে, এবং এই এলাকাটি কতটা অবহেলিত এবং কতটা, তো এই অঞ্চলটি আসলে অনেক অবহেলিত। এখানকার মানুষদের জীবন জীবিকা নির্বাহ করা এবং তাদের পথ চলা দেখলে আপনাদের খুবই খারাপ লাগবে। তারা সেই সকালে ভোরবেলা ঘুম থেকে উঠে নদীতে মাছ ধরে এবং দিনে তারা 40টা 50টা মাছ পর্যন্ত ধরছে। আমি আপনাদের পূর্বে দেখিয়েছি একজন ভাইয়ের কাছ থেকে, তিনি বলেছে দিনে 50টা 100টার মতো মাছ ধরে, 1000টা মাছ বিক্রি করে তারা 600-700 টাকা করে ইনকাম করে। এইভাবেই তারা জীবিকা নির্বাহ করছে। এই সব মানুষদের বেশি কিছু চাওয়ার থাকে না, তারা অল্পতেই তুষ্ট, কিন্তু সেই অল্পটুকু তাদের ভাগ্যে জুটে না আর কি। তো বন্ধুরা, দেখতে থাকুন। এখানেও দেখুন পাকা রাস্তা, পিচের রাস্তা করে দিয়েছে সরকার। খুবই ভালো লাগছে। অবহেলিত হলেও এখানকার মানুষের জন্য এখানে এই যে সামনে দেখুন ইটের রাস্তা দিয়ে পিচের রাস্তা উঠে গিয়েছে। এই দিকের মানুষের জীবনযাপন একদমই ভিন্ন। হিন্দু ধর্ম গ্রন্থে যমুনা নদীকে কখনো কখনো কালিন্দী নদী হিসেবে উল্লেখ করা হয়েছে, যদিও এটি ভিন্ন একটি ঐতিহাসিক নদী। এই যে দেখুন, আমার পাশেই রয়েছে একটি শ্মশান। এই শ্মশানে এখনও মানুষ পোড়ানো হয়। দেখুন, এখনও পর্যন্ত এই শ্মশানে দেখুন মানুষকে পোড়ানো হয়েছে, মানুষকে দাহ করানো হয়েছে। এখনও সেখানে এই কাঠ পড়ে আছে। আমার ভাই কিন্তু ভয়ে সে এখানে আসছে না, সে কিন্তু শ্মশান থেকে দৌড় মেরে ওইদিকে চলে যাচ্ছে। বন্ধুরা, আমার কিন্তু এসব শ্মশান বলেন, কবরস্থান বলেন, এগুলার প্রতি আমার কোনো ভয় নেই। এটা কিন্তু অনেক পুরনো একটি শ্মশান। এই যে দেখুন, এখনও ভার পড়ে আছে এখানে। বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছেন, ওই কিন্তু ইন্ডিয়া, একদমই কাছে। আমি এখান থেকে ওখানকার মানুষের ঘর বাড়ি সবই দেখতে পাচ্ছি। এমনকি ওখানে মাইক বাজাচ্ছে, সেই মাইকের শব্দ আমি এখান থেকে শুনতে পাচ্ছি। সেখানে বাইক চালাচ্ছে, বাইকের শব্দ, সেখানকার মানুষের শব্দ, তারা কথা বলছে, আমি সবই শুনতে পাচ্ছি এখান থেকে। আমার খুবই মন চাচ্ছে আমি একবার হলেও ওখানে যাই, কিন্তু আমি কোনোভাবেই সেখানে যেতে পারবো না, কারণ দুটি দেশের সরকারের নিষিদ্ধ। পাসপোর্ট ভিসা ছাড়া আমি সেখানে যেতেই পারবো না। বন্ধুরা, আমার পেছনে এই সাইডটাতে আছে ভারতের হিঙ্গলগঞ্জ, অর্থাৎ বসিরহাট, সবগুলো এই সাইডে। একটা এই যাওয়ার শুনতে পাচ্ছেন, ওইখানে কিন্তু বাস চলছে, ট্রাকের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন।